আরে এটা তো দেখছি সেই জায়গা যেখান থেকে আমি এই ভ্যানটি বানানোর জন্য কাঠ কেটেছিলাম। এইবার কি হবে? ওগো, আমরা এখন এখান থেকে বেঁচে ফিরতে পারবো তো? চুপ করো বউ, দেখি ভ্যানটি কি করে। ওগো, দেখেছো? ভ্যানটি তো আবার গাছ হয়ে গেল। তাহলে আমাদের এবার কি হবে? হ্যাঁ, তা তো ঠিকই বলেছো। আমাদের মনে হয় এখান থেকে কাঠ কাটা উচিত হয়নি। চলো আমরা চলে যাই। দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? এতটা পথ আমার পিছু পিছু এসে আমার রহস্যটা তো দেখে যাও। ওগো, শুনছো? আর এভাবে কেঁদো না গো। এভাবে কাঁদলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। কাঁদবো না তো কি করব বউ? আমাদের শেষ সম্বল যে ভ্যানটা ছিল সেটাও তো চুরি হয়ে গেল। তা তো নিয়ে গেল, এখন আর কি করবে বলো? হাজারবার কাঁদলেও কি তুমি আর সেই ভ্যান ফিরে পাবে? তা তো পাবো না বউ, তবে আমাদের এই অভাবের সংসারে ওই ভ্যানটাই ছিল একমাত্র সম্বল। আমরা এখন কিভাবে চালাবো বলো তো শুনি? আল্লাহ যেভাবে চালাবে সেভাবেই চলতে হবে, তাই না? আল্লাহ নিশ্চয়ই আমাদের সহায় হবেন। কিভাবে যে কি করব আমার মাথাতে কিচ্ছুটি আসছে না বউ। কাল থেকে যে আমাদের না খেয়ে মরতে হবে। আমাদের খাবারের ব্যবস্থা আল্লাহই করে দেবে। তুমি এখন এখান থেকে ওঠো, আমি খাবার দিচ্ছি, তুমি খেয়ে নাও। ওগো, শুনছো? ঘরে যে কিচ্ছুটি নেই। এইভাবে আর কতদিন চলবে বলো? প্রতিদিন তো আর না খেয়ে থাকা যায় না। তা তো যায় না, সবই তো বুঝতে পারছি বউ। কত জায়গায় কত কাজ খুঁজলাম, কোথাও তো কোনো কাজও পেলাম না। তুমি বরং একটা কাজ করো, নিজের হাতেই একটা ভ্যান তৈরি করো। কি বলো বউ? নিজে নিজে ভ্যান বানানো কি আর চারটিখানি কথা? এত কাঠ পাবো কোথায়? জঙ্গলে যাও, জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেই কাঠ দিয়ে আবার একটা ভ্যান বানাতে পারো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। কাল জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনবো এবং সেই কাঠ দিয়ে আমরা আবার একটি ভ্যান বানাবো। ঠিক আছে বউ? হ্যাঁ গো হ্যাঁ, আবার যেন আমরা শান্তিতে দুমুঠো ভাত খেতে পারি। কতদিন হলো পেট ভরে ভাত খাই না। না, জঙ্গলের তো কোথাও কোনো ভালো গাছ দেখা যাচ্ছে না। তাহলে কি আমার ভ্যান বানানো হবে না? এই তো এই তো একটা গাছ। ভ্যান বানানোর জন্য এই গাছটা খুব সুন্দর হবে। এই গাছটাই কাটি। এই গাছটা দিয়ে আমার একটা ভ্যান বানানো হয়ে যাবে। বউ, বউ, কোথায় তুমি? এই দেখো, আমাদের আবার নতুন একটা ভ্যান হয়েছে। আরে বাহ, কত সুন্দর ভ্যান! এই ভ্যানটা তো আগের থেকেও বেশি সুন্দর। হায় 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 হায়, কি হলো আমার? আমার ভ্যানটা কি আগের মতো আবার চুরি হয়ে গেল? বউ, ও বউ! কি হয়েছেটা কি? মাঝরাতে এমন চিল্লা পাল্লা করছো কেন?
আমাদের বুঝি আবার কপালটা পুড়ল গো। আমাদের ভ্যানটা যে আজ আবার চুরি হয়ে গেছে। এমা, সত্যি তো? আজ আবার আমাদের ভ্যানটা কে নিল? বউ, আল্লাহ কি বারবার আমাদের পরীক্ষা করছে? এই চোরেরা কেন বারবার আমাদের ভ্যানটাই চুরি করছে? ওগো তুমি কেঁদো না গো, সকাল হোক, দেখো আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা ঠিক করে দেবে। ওগো শুনছো, এই দেখো কি কি হয়েছে বউ, এভাবে ডাকছো কেন? এই দেখো আমাদের ভ্যান। কাল হয়তো বা আমরা ঘুমের চোখে ভুল দেখেছিলাম। হবে হয়তো, তবে এত বড় একটা জিনিস আমরা দেখতে পাইনি। দেখ, মাথাতে কিচ্ছু যাচ্ছে না, সবই তো মাথার উপর দিয়ে যাচ্ছে দেখছি। সে যাই হোক, আমরা যে আমাদের জিনিসটা পেয়েছি এটাই অনেক। হ্যাঁ বউ, তা অবশ্যই ঠিকই বলেছ। যাকে বাদ দাও ওইসব, আমাকে ভাত দাও, আমি খেয়ে বের হই সকাল সকাল। বউ, ও বউ, কোথায় তুমি? বাড়ি এসেছো? একটু আগেই আমি তোমার কথা ভাবছিলাম। তোমাকে নিয়ে বড্ড চিন্তায় থাকি গো, কখন কোথায় কি হয় এই ভয়ে। আমি ঠিক থাকি বউ, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তোমার। আমি ভ্যানটি রেখে আসছি, তুমি ভাত বাড়ো। আমার ভ্যানটি আজ তো আবার নেই। কি হচ্ছেটা কি আমার সাথে? বউ, ও বউ, একটু বাইরে আসো তো। আজ আবার কি হলো? এই মাঝরাতে তোমার কি হয় বলো তো? আমি কি আর সাধে চেল্লাচ্ছি? এই দেখো, আজ আবার আমাদের ভ্যানটি নেই। আরে তাই তো, কাল তো ভেবেছিলাম চোখের ভুল, কিন্তু এ তো সত্যি ভাবার বিষয়। মাঝরাতে ভ্যানটি যায় কোথায়? আমার কিন্তু ভীষণ ভয় করছে বউ। এই ভূতে টুতে আমাদের ভ্যানটা নিয়ে যায় না তো? কি জাতা বলছো এই মাঝরাতে? চলো তাড়াতাড়ি ঘরে যাই, বাকিটা সকালে দেখবো। ওগো শুনছো, তাড়াতাড়ি এদিকে আসো। কি হলো বউ, এভাবে ডাকছো কেন? আরে এই তো আমার ভ্যান। তবে মাঝরাতে আমার ভ্যানটিকে কে নিয়ে যায়? হোগো, এটা আমি কি দেখছি? আমার তো বিশ্বাস হচ্ছে না। কি হয়েছে কি? এসে দেখে যাও কি হয়েছে। ও মা, এতগুলো স্বর্ণ মুদ্রা! আমার তো খুব খুশি লাগছে বউ, আবার ভয়ও লাগছে। ভূতে টুতে এগুলো রেখে যায়নি তো? হ্যাঁ ঠিকই বলেছো, এগুলো নিলে যদি আবার ভূতে আমাদের ঘাড় মটকে দেয় তখন কি হবে? আরে না না বউ, আমাদের কিচ্ছু হবে না। ভূতে যদি ঘাড় মটকাতো তাহলে কি আর এইগুলো আমাদের বাড়িতে রেখে যেত? হ্যাঁ তাও ঠিকই কথা, তাহলে এগুলো কি করবে? এগুলো ঘরে রেখে দাও, আজ রাতে আমরা আবার দেখব ভ্যানটা আছে কিনা। আচ্ছা ঠিক আছে। ওগো দেখেছো, আজ আবার ভ্যানটি গায়েব। হ্যাঁ সেটাই তো দেখছি, দেখি কাল সকালে কি হয়। ওগো আজ আবার দেখো কতগুলো স্বর্ণ মুদ্রা।
আমরা তো অনেক টাকার মালিক হয়ে যাব। আস্তে কথা বলো বউ, কেউ শুনে ফেলবে। শোনো বউ, আজ রাতে আমরা জেগে থাকবো, দেখবো আমাদের এই ভ্যানটি কোথায় যায়। ঠিক বলেছো, আজ আমরা দেখব আমাদের এই ভ্যানটি প্রতিদিন রাতে কোথায় যায়। যাও বউ যাও, ওগুলো ঘরে রেখে আসো। আমি আজ আর ভ্যান নিয়ে বাইরে বের হব না, খুব ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নেব। বউ, এখনো তো ভ্যানটি কোথাও গেল না। একটু সবুর করো, তোমার তো দেখছি আর দেরি সহ্য হচ্ছে না। বউ, ওই দেখো, আমাদের ভ্যানটি নিজে থেকে চলছে। ও মা গো, এটা আমি কি দেখছি! আরে আস্তে চিল্লাও বউ। আমার তো খুবই ভয় করছে, ভ্যান আবার নিজে নিজে চলতে পারে নাকি? চলো আমরা ঘরে যাই, এই ভ্যানটি দিয়ে কোনো ভরসা নেই, কখন সে কি করে বসে। আরে চুপ করো তো, এত ভয় পেলে চলে নাকি? আমি তো আছি সাথে, কিচ্ছু হবে না। চলো আমরা ভ্যানটির পিছু পিছু যাই, দেখি ভ্যানটি কোথায় যায়। হুগো, আর কত হাঁটবো, আর সে হাঁটতে পারছি না। আর একটু কষ্ট করো বউ, অনেকটা পথ যে চলে এসেছি, আর ফিরেও তো যাওয়া যাবে না। হুগো, এই তো দেখছি জঙ্গলের ভেতরে যাচ্ছে, আমাদের যাওয়া ঠিক হবে না। তুমি বড্ড ভীতু বউ, এতটা পথ যখন চলে এসেছি আর ফিরবো না, যা হবার হবে। তুমি চলো তো। আরে এটা তো দেখছি সেই জায়গা যেখান থেকে আমি এই ভ্যানটি বানানোর জন্য কাঠ কেটেছিলাম। এইবার কি হবে? হুগো, আমরা এখন এখান থেকে বেঁচে ফিরতে পারবো তো? চুপ করো বউ, দেখি ভ্যানটি কি করে। হুগো দেখেছো, ভ্যানটি তো আবার গাছ হয়ে গেল, তাহলে আমাদের এবার কি হবে? হ্যাঁ, তা তো ঠিকই বলেছো, আমাদের মনে হয় এখান থেকে কাঠ কাটা উচিত হয়নি। চলো আমরা চলে যাই। দাঁড়াও তোমরা, কোথায় যাচ্ছ? এতটা পথ আমার পিছু পিছু এসে আমার রহস্যটা তো দেখে যাও। আমরা কিছু করিনি, দয়া করে আমাদের কোনো শাস্তি দিও না। আমি জানি তোমরা কোনো অন্যায় করবে, ওইখানে দাঁড়িয়ে কেন? আমার কাছে সরে এসো। দয়া করে আমাদের বাড়ি যেতে দাও, আমরা আর কখনো তোমার পিছু নেব না। আমাকে তোমরা ভয় পেও না, আমি তোমাদের কিচ্ছু করব না। আমাকে তোমরা বন্ধু ভাবতে পারো। আমার কথা মন দিয়ে শোনো। হ্যাঁ বলো, কি বলতে চাও? আমি কোনো স্বাভাবিক গাছ না, আমি এই বনের সকল পশু পাখি গাছ গাছালি সকলকে সাহায্য করি। আমরা বুঝতে পেরেছি, তুমি কোনো স্বাভাবিক গাছ নও। তুমি যেদিন কাঠ কাটতে এসেছিলে, তোমাকে দেখে আমার খুব মায়া হয়েছিল, তাই সেদিন আমি ইচ্ছে করি তোমার সামনে পড়ি, যেন তুমি আমাকে কেটে তোমার বাড়ি নিয়ে যাও, আর আমিও তোমার সাহায্য করতে পারি। হ্যাঁ, তুমি তো আমাদের অনেক সাহায্য করেছো, আমাদের তো অনেক স্বর্ণ মুদ্রা দিয়েছো। হ্যাঁ, আমরা সেগুলো কিচ্ছু নষ্ট করিনি, তুমি চাইলে আবার ফিরিয়ে নিতে পারো। আমি সবাইকে সাহায্য করি, তবে কাউকে কিছু দিয়ে সেগুলো আবার ফিরিয়ে নিই না। ওইগুলো সবই তোমাদের জন্য। সব আমাদের? হ্যাঁ, এতগুলো স্বর্ণ মুদ্রা আমরা কি করব? আমি প্রতি রাতেই তোমাদের জন্য স্বর্ণ মুদ্রা রেখে দেব। তোমরা প্রত্যেকটা গরিব মানুষের সাহায্য করবে। কেউ তোমাদের কাছে আসলে কাউকে খালি হাতে ফেরাবে না। তোমরা বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমরা তোমার কথা মনে রাখবো। আমরা গ্রামের সবাইকে সাহায্য করব। যদি কখনো কেউ খালি হাতে মনের কষ্ট নিয়ে তোমার বাড়ি থেকে ফিরে যায়, তাহলে তোমার কাছ থেকে আবার আমি সবকিছু কেড়ে নেব। মনে থাকবে আমাদের তোমার কথা, আমরা কখনো তোমার কথার অমান্য করব না। তোমার এই উপকার আমরা কখনো ভুলবো না বন্ধু। এবার তোমরা বাড়ি ফিরে যাও, আমি সকাল হবার আগেই তোমার বাড়িতে ফিরে আসবো।
গাছটি আমাদের কত সাহায্য করলো তাই না? হ্যাঁ বউ, আমরা তার এই উপকারের প্রতিদান অবশ্যই দেব। আমরা গ্রামের সবাইকে সাহায্য করব। হ্যাঁ গো হ্যাঁ, ঠিকই বলেছো। আল্লাহ আমাদের বাড়িতে একটা আজব ভ্যানের ব্যবস্থা করে দিল। বউ, আমরা তো গ্রামের সবাইকে অনেক সাহায্য করেছি। এখন তো আল্লাহ আমাদের অনেক কিছুই দিয়েছেন। আমাদের আর কোনো অর্থ সম্পদের প্রয়োজন নেই। হ্যাঁ ঠিকই বলেছো। চলো আমরা জঙ্গলে গিয়ে গাছটির সাথে দেখা করে আসি। বন্ধু, আমাদের তো এখন অনেক অর্থ সম্পদ আছে। আমাদের আর কোনো অর্থের প্রয়োজন নেই। তোমার কথা মতো গ্রামের সবাইকে সাহায্য করেছি, কাউকে খালি হাতে ফেরাইনি। হ্যাঁ, আমি সবকিছুই জানি। এখন তোমরা কি বলতে চাও? আমরা বলতে চাইছি যে আমাদের আর কোনো সম্পদের প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাদের কোনো স্বর্ণের মুদ্রা দেব না। তবে যদি কখনো বিপদে পড়ো তাহলে আমার কাছে এসো, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তা তো অবশ্যই। আমরা কখনো তোমাকে ভুলবো না।